নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আমি সোমাশ্রী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির পুরো জীবনের সত্য, অর্থাৎ এই রাশির কখন ভাগ্য উদয় হবে, কোন কোন রাশির সঙ্গে এরা সম্পর্ক রাখবে, এদের স্ত্রীরা কেমন হবে, এদের কি রোগ হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমি শুরু করি। না, আমাদের রাশিচক্রে 11 নম্বর ঘর হচ্ছে কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশির এই গ্রহের অধিপতিকে না শনি। শনি কি? শনি হচ্ছে ন্যায়প্রিয় গ্রহ। এই রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ন্যায়প্রিয় হয়। এরা চায় না যে কেউ ওদের ওপর ডমিনেট করুক, সেটা তাদের পরিবারের লোকও হতে পারে বা অন্যান্য কেউ হতে পারে। যদি তারা সে চেষ্টা করে তাহলে কিন্তু তারা তাদের থেকে দূরে সরে যায়। এই রাশির জাতক জাতিকাদের কিন্তু বোঝা খুবই শক্ত। এদেরকে শান্তিপ্রিয় মনে হলেও কিন্তু এরা প্রচণ্ড রাগী হয়। একবার যদি রেগে যায় তাহলে কিন্তু এদের সামলানো মুশকিল হয়ে যায়। এরা তখন সামনে কে আছে, ছোট না বড়, সেটা দেখে না। মুখে যেমন আসে সেরকম ব্যবহার তারা করে। এছাড়া এই রাশির জাতক জাতিকারা কি হয় না, একা থাকতে পছন্দ করে। এরা সবসময় নিজেদের মধ্যে থাকা পছন্দ করে। এই রাশির জাতক জাতিকাদের কখন ভাগ্য উদয় হয় না, 27 থেকে 28-এর মধ্যে কিন্তু এদের ভাগ্য উদয় হয়ে যায়। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে 37 থেকে 38 বছর বয়সের আগেই আপনাদের কিন্তু জীবনে বড় পরিবর্তন হয়েছে। কার কার এই পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবার আসি না, এই রাশির জীবনে দুঃখ কেন আসে। এই রাশি অত্যন্ত চিন্তা করে, অধিক চিন্তা করে, এবং যার ফলে কোনো কাজই সে করে উঠতে পারে না। কখনো ভাবে এটা করব, কখনো ভাবে ওটা করব, এবং যার ফলে কিন্তু সে কোনো কাজই করে উঠতে পারে না। এছাড়া এরা কাউকে বিশ্বাস করে না। এরা বিশ্বাস না করার ফলে কি হচ্ছে, যে কর্মক্ষেত্রে এদের ক্ষতি হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সব কারণের জন্য এরা নানা রকম দুঃখ পেতে পারে, অর্থাৎ এদের আশেপাশে কেউ থাকবে না এদের ব্যবহারের জন্য। তাই এদের ব্যবহারকে পরিবর্তন করতে হবে। এই ব্যবহারের জন্যই এরা কিন্তু জীবনে অনেকটা দুঃখ পায়। এদের স্ত্রীরা কেমন হবে না, এদের স্ত্রী কিন্তু সুস্ত্রী, উচ্চাভিলাষী এবং মৃদুভাষী হবে। তবে এই স্ত্রীদের কিন্তু গায়ের রং ফর্সা এবং উচ্চতা মাঝারি হবে। তবে এটা দেখা গেছে যে এরা মধ্য বয়সে পৌঁছবার সময় এদের কিন্তু শরীর ভেঙে যায়। এই রাশির জাতক জাতিকাদের কী ধরনের রোগ হয় না, জটিল রোগের সম্ভাবনা দেখা দেয়। এমন রোগ যেটা কিন্তু চিকিৎসায় দূরীকরণ হয় না। এছাড়াও এদের মধ্যে দেখা গিয়েছে যে বংশগত রোগকে এরা কিন্তু ক্যারি করে। বংশে যদি কোনো কার জটিল রোগ থাকে বা ছোটোখাটো যে কোনো রোগই থাকুক না কেন, বংশগত রোগ বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি সেই ধরনের রোগকে কিন্তু এরা ক্যারি করে থাকে। এদের কিন্তু এটা হয়। সেই জন্য এরা শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনারা নজর দেবে। ছোটোখাটো কোনো বিষয় হলেও কিন্তু আপনারা ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। এই গেল আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। এছাড়া আপনারা কিন্তু দেখবেন আপনাদের ভাগ্য উদয়, ভাগ্য এটা কিন্তু আপনাদের 27-এর মধ্যেই হয়ে যাবে। 27-28-এর মধ্যেই আপনাদের ভাগ্য উদয় হয়ে যাবে। এবার আসে আমি আপনারা কোন কোন রাশির সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনারা মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি, এই রাশির মানুষদের সঙ্গে কিন্তু আপনারা সম্পর্ক রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনে ক্ষতি হতে পারে। তাই আপনারা একটু সচেতন থাকবেন, এবং আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনারা মিলে থাকে আপনাদের জীবনে, তাহলে কিন্তু আপনাদের যাদের জন্মছক নেইও তারাও কিন্তু জানবেন যে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকা।